একটু শুরু করতে চাই রবি ভাই আপনাকে দিয়ে। আমরা শুরুতে যে কথাটি বলছিলাম যে খালেদা জি দীর্ঘদিন ধরে অসুস্থ, এটি পুরনো খবর। তারেক রহমান আসা না আসা নিয়ে ৫ আগস্টের পরেই নানান কথাবার্তা চলছে। প্রত্যাশিত ছিল তিনি অনেক আগেই আসবেন, সেটি হয়তো নানান যৌক্তিক কারণ রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে আসবেন শোনাও যাচ্ছে। তো এই যে তার না আসা, খালেদা জি অসুস্থ, এ নিয়ে আমার প্রশ্ন যেটি, নির্বাচনী মাঠে আপনারা যারা আছেন, আপনাদের প্রচারণায় কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রিয় সহ আলোচক দুজন যুক্ত আছেন এবং যারা এই মুহূর্তে এখন টিভির সাথে যুক্ত আছেন, নির্বাচনী প্রচারণায় খুব বেশি প্রভাব পড়ছে বলে আমি মনে করছি না। নির্বাচন তো ডোর টু ডোর ওয়ার্ক, ভোটারদের কাছে যাওয়া, দলের অবস্থানটা তুলে ধরা, জনমত গঠন করা, প্রার্থীকে পরিচিত করা, বিস্তৃত করা, উঠোন বৈঠক বলেন, ছোটোখাটো অলিতে গলিতে গণসংযোগ বলেন, এগুলি চলমান আছে। তবে বৃহত্তর পরিসরের একটু যেহেতু সমস্যা হবে বা হচ্ছে, একটু সংযত থাকতে হচ্ছে, কারণ আমরা একটা চরম দুঃসময় পার করছি। বিশেষ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতাটা, তিনি মানে গণতন্ত্রের নেত্রী, তিনি তো এই দেশের এখন অবিসংবাদী নেতা। তো তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে, নেতাকর্মীরা মর্মাহত, জাতি মর্মাহত, এবং কি রাষ্ট্রও দেখবেন যে এই বিষয়ে ভেরি মাচ কনসার্ন। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণমানুষের ক্ষমতায়ন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের সংবিধানে বেশ কিছু যুগান্তকারী সংযুক্তি করেছেন। তার শাসনামলটা মানে বিশেষ করে গণতন্ত্র আর বিশেষ করে সাংবিধানিক বেশ কিছু সংস্কার যেটাকে জনগণকে ক্ষমতায়ন করেছে, তার দাবিদার তিনি, তার কৃতিত্ব তার, যার জন্য সব শ্রেণী পেশার মানুষের কাছে আজকে তিনি কিন্তু মানে দলের ঊর্ধ্বে এক প্রতিষ্ঠিত নেত্রী, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো সেটা নিয়ে দল মর্মাহত আছে বিধায় ওই নির্বাচনী উৎসব ধরনের যে প্রচারণাগুলি আছে সেখানে বিএনপি কিছুটা সংযত থাকছে। আবার নেতা কর্মীরা যেহেতু দেশের আরো দীর্ঘায়িত হচ্ছে, আরো সংকটটা আপনাদের বাড়বে কিনা? কারণ নির্বাচন হয়তো তফসিল আগামী সপ্তাহেই হতে পারে, আমরা মোটামুটি শুনছি। না, সেই পরিস্থিতিতে বিএনপি করণীয় ঠিক করে নিবে, কারণ ম্যাডামের জন্য প্রয়োজন কি দোয়া, সেটা জাতি করছে, দলের নেতা কর্মীরাও করছে। আবার ধরেন প্রয়োজন হচ্ছে উন্নততর চিকিৎসা, সে ব্যাপারে মেডিকেল টিম দেশের বাইরে সবাই সক্রিয় আছে, সরকারেরও পর্যাপ্ত সহযোগিতা আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই সেটা সমন্বয় করছেন, যদি ইউকে, ইউএসএ এবং বাংলাদেশের ডাক্তাররা সবসময়ের জন্য কনসার্ন করেই একটা মেডিসিন পরিবর্তন অথবা যুক্ত করছেন। আমি বলবো যে অ্যাডভান্স ট্রিটমেন্ট ভালোভাবে চলছে।